সুপ্রিয় দর্শক, আমার পিছনে দেখছেন অনেকগুলো পুলিশের গাড়ি এবং পিছনে যে ভবনটি দেখছেন এটি একটি গোডাউন হিসেবে ব্যবহৃত হয়। যুক্তরাজ্যের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান মাসালা বাজার তারা এটি গোডাউন হিসেবে ভাড়া নিয়েছিল, কিন্তু তারা গতকাল জানতে পেরেছে এখানে কয়েকজন জিপসি ঢুকে এই ভবনটি দখল করে ফেলেছে এবং তারা প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা সেখানে স্টোর করেছে। এবং আজকে তারা এসেছিল এবং তারা আসার পর পুলিশও আসে এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে আইনগত দিক থেকে তারা এখন কিছু করতে পারবে না, অর্থাৎ এটি দখলমুক্ত করতে পারবে না। এই অবস্থায় মাসালা বাজার কর্তৃপক্ষ তারা বিপাকে পড়েছে, তাদেরকে এখন কোর্ট অর্ডারের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে বলা হচ্ছে। যদিও মাসালা বাজার কর্তৃপক্ষ বলছে জিপসিদের পক্ষ থেকে 20,000 পাউন্ড দাবি করা হয়েছে, যদি তাদেরকে 20,000 পাউন্ড দেওয়া হয় তাহলে তারা এই ভবনটি খালি করে দিবে। আমরা আরও বিস্তারিত জানবো মাসালা বাজার কর্তৃপক্ষের কাছ থেকে এবং জানার চেষ্টা করব আসলে এখানে কি ঘটেছে। আমরা এই বিল্ডিংটা অনলি 2 সপ্তাহ হয়েছে আমরা নিয়েছি ইউরোফুডস গ্রুপের পক্ষ থেকে। তো আমরা নেওয়ার পরে ওই যে বিল্ডারদের কাজ ধরানোর জন্য ইঞ্জিনিয়ার, তারপরে আর্কিটেক্ট সবার সাথে আমাদের কমিউনিকেশন চলতেছে। সো আমরা বিল্ডিংটা লক করে রাখছি। হঠাৎ করে গতকালকে তারা মেইন গেট তিনটা গেট আছে সামনে, তিনটাই ব্যাঙ্গে তারপরে ভিতরে ঢুকছে জিপসিরা, ঢুকা তাদের পুরা বিল্ডিং লক করে ফেলছে। এখন আমরা আইসা আর ঢুকতে পারতেছিলাম না। তো আমরা আজকে আসছি আমরা আমাদের বিল্ডিংয়ে ঢোকার জন্য। যখন আসছি তখন তারা পুলিশ কল করছে এবং যেহেতু জিপসির কিছু রাইট থাকে ওই কারণে পুলিশও তাদেরকে প্রোটেক্ট করতেছে এবং আমরা এখন ঢুকতে পারতেছি না। আমাদের সিকিউরিটি কোম্পানির যারা লোকজন নিয়ে আসছিলাম তারা ওয়েট করতেছি এবং পরিস্থিতিটা এরকম যে আমরা যারা বিজনেস চালাইতেছি, যারা বিজনেসম্যান, যারা বিজনেস করতেছে, এদের জন্য ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন। এরকম আমরা প্রতিষ্ঠান নিয়ে আমরা কাজ করানোর আগে যারা যদি আইন শৃঙ্খলা বাহিনী এইভাবে আমাদেরকে কোঅপারেশন না করে তাইলে বিজনেসম্যান যারা তাদের জন্য খুবই অসহায়ত্ব ফিল করি আমরা। এবং এটা হ্যাঁ ওইটাই। এখন তারা চাঁদা চাইতেছে 20,000 পাউন্ড দিতে হবে, তারা বাইর হয়ে যাবে, আদারওয়াইজ কোর্ট অর্ডার নিতে হবে। কোর্ট অর্ডার নিয়ে আসলে তারা বাইর হবে। এবং নেওয়ার পরে এমটি বিল্ডিং ছিল, পুরো রাত্রে এই বিল্ডিংটাকে রাবিশ ফেলে ভরে দিছে এবং পুরো বিল্ডিংটা আমি ভিডিও শেয়ার করব। এমটি বিল্ডিং ছিল, এখন বিভিন্ন জায়গার থেকে রাবিশ আইনা এখানে পুরো বিল্ডিংটা তারা ভরে ফেলছে। এবং এইটা আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে আছে, তাদের সাথে আমরা কথা বলতেছি এবং চেষ্টা করতেছি যে আমরা কোনোভাবে ঢুকে তাদেরকে বাহির করার জন্য। বাট যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী এখানে আছে, তাদের রেসপেক্ট করেই আমরা করতে হবে, এই জন্যই আমরা এখানে ওয়েট করতেছি। এখন পুলিশ বলে তারা যদি কোর্ট অর্ডার থাকে তারা এখন বাইর করে দিতে পারবে, আদারওয়াইজ উই হ্যাভ টু ওয়েট আনটিল দ্য কোর্ট অর্ডার ইজ গেট। এটা বার্কিংয়ের গেসকন রোডে ওয়ার হাউসটা, নেক্সট টু জাস্ট অপোজিট দ্য বেস্ট ওয়ে বার্কিং এরিয়া পড়ছে। এটা তো মনে করেন আপনাদের কাছে তো লিগ্যাল ডকুমেন্ট আছে, আমাদের লিজ কপি আছে, সব কিছুই আমরা দেখাইছি। তারপরেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে এটা এটা প্রিমিস তোমাদের, এটা আমরা মানি, কিন্তু আমরা এখন কিছু করতে পারবো না আনটিল ইউ গেট দ্য কোর্ট অর্ডার। আমরা খুলেছি প্রথম দরজা এবং প্রথম গেট এবং পিছনের দরজা আমরা খুলেছিলাম। দ্যাট মিনস আমাদের রাইট হয়ে গিয়েছিল। তখন পুলিশ বলল ওরা টেক ওভার করবে, এই জিনিস টেক ওভার করার কথা বলে ওরা দাঁড়িয়েছিল। তখন ভিতর থেকে একজন স্কুটার এসে লোকালোক লাগাই দিছে আর কি। সো এটা হচ্ছে গিয়ে ইনসিডেন্টস এই মুহূর্তে। সোফার আমরা দেখেছি 2 জন ছিল সামনে গাড়ি নিয়ে, ভ্যান নিয়ে, আর ভিতরে মনে আরও কিছু মানুষ আছে, ভিতরে তো আর দেখা যাচ্ছে না। আমরা শুধু পিছনের দরজা খুলেছিলাম। আমি হয়তো আপনাকে হান্নান ভাইকে কিছু ইমেজ দিয়েছি, মানে একদম উপর থেকে নিচ পর্যন্ত রাবিশে ভরা। আর দ্য ক্যাপাসিটি অফ ইনসাইড ওইখানে অ্যাবাউট 2,000 থেকে 2,500 মানুষের ক্যাপাসিটি, একদম টপ টু বটম একদম আবর্জনা ভরা, একদম ভরপুর করে রাখছে। তাদেরকে আপনারা এখন বের করতে পারবেন না? উই পুশিং
we pushing. As we say, we collaborate with the police officers and everything. They're trying as well.